প্রায় 24 দিন ধরে নিখোঁজ দুর্গাপুরের কাঁকসার এক ব্যবসায়ী। জানা গেছে, সিসিটিভি ফুটেজে গত 17 ফেব্রুয়ারি শেষবারের মতো দেখা গিয়েছিল নিখোঁজ ব্যবসায়ী গণেশ সাহাকে। তারপর থেকে তিনি বাড়ি ফেরেননি। ব্যবসায়ীর বোনেদের অভিযোগ, স্ত্রী ও তার ছেলেকে বারবার প্রশ্ন করেও কোনো সদুত্তর মেলেনি। পরিবারের তরফে কোনো মিসিং ডায়েরি করা হয়নি। দাদার খোঁজ পেতে এখন মরিয়া বোনেরা। আটা আনতে গেছিলাম, তখন দেখলাম মেশিনে কেউ নেই, একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি বললাম দাদা নেই, বললো না দাদা বাইরে গেছে, গণেশদা বাইরে গেছে, আমি আছি মেশিনে। তারপরে আমি চলে এলাম। চলে আসার পর তারপরে আমার মনটা, আমি ঘরে এসে বললাম আমার হাজব্যান্ডকে যে এরকম গণেশদা নেই। তখন আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, কোথাও গেছে বাইরে, তাহলে এমনি কোথাও বিয়ে বাড়ির ব্যাপারে কোথাও গেছে। তারপরে আমি অনেক দিন হয়ে গেল, আমি বারবার ওইদিকে ডিউটি যাচ্ছি আর আসছি আর খবর নিচ্ছি, কিন্তু কোনো খবর পাচ্ছি না। তারপরে যখন 14 দিন হয়ে গেল, 13 দিন হয়ে গেল, 7 দিন পরেই আমি দিদিদেরকে জানিয়েছি, দিদিদেরকে আত্মীয়দেরকে সবাইকে জানিয়েছি। জানার পর তারপর যখন আমি যে কাশ্মীর গেছে, ওর ছেলে বললো কাশ্মীর গেছে, ঠিক আছে কাশ্মীর গেছে, 14 দিন পর আসবে, কাশ্মীরের ট্যুর তো 14 দিন, সেজন্য 14 দিন পর আমি আবার করলাম, খবর নিলাম, কিরে তোর বাবার সম্বন্ধে কোনো কিছু করলি? বলছে না না না, ওই ফালতু লোকটার খবর নিয়ে কি হবে কি। আমাদের মনে হচ্ছে বেঁচে নেই, যে দাদা এক রাত্রি কোথাও গিয়ে থাকে না, লজ ওর জীবন একদম। যদিও এই বিষয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন গণেশ সাহার স্ত্রী রীতা সাহা। তার বক্তব্য, কাশ্মীর ঘুরতে গিয়েছেন স্বামী। কেন মিসিং ডায়েরি করিনি, যে আমার লজ্জা যে উনি এসে বলবেন যে আমি কিছুদিনের জন্য বেড়াতে গেছি, তা বলে আমার নামে একবার পুলিশের কাছে খবর দিতে চলে গেল। এই ঘটনা তো আগেও অনেকবার ঘটেছে। তারা বাপ বেটাতেও বেরিয়ে গেছিল বিহারের মধ্যকান্নিতে, আবার মাঝে মধ্যে এই যে বিষ্ণুপুর ঘুরে এলো কদিন পরে, তাহলে সেটাও তো আমাকে বলে যায়নি। সংসার আর পারিবারিক অশান্তি সবারই হয়, সবারই হতে পারে। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর গত শনিবার কাঁকসা থানায় ছেলের মিসিং ডায়েরি করেন তার মা নিভারানী সাহা। ছেলেকে ফিরে পাওয়ার কাতর আরতি সত্তরোর্ধ্ব নিভারানী সাহার। খুঁজে নেবেন ছেলেকে, আর কিছু চাই না। নিখোঁজ ব্যবসায়ীর খোঁজ পেতে তদন্ত চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। যদিও প্রশ্ন উঠছে, সত্যিই কি ঘুরতে গিয়েছেন গণেশ সাহা, নাকি পেছনে কোনো রহস্য রয়েছে? পরিবারের তরফে যেটা বলা হচ্ছে পরিষ্কারভাবে যে এরকম প্রায়শই মাঝে মাঝে এরকম হয় এবং তখন সে চলে যায়, কিন্তু পরবর্তীকালে আবার সে ঘরে ফিরে আসে। এবারে ঘটনা ঠিক একই ঘটনার যে পুনরাবৃত্তি সেটা তারা দাবি করছেন, এবং যে অভিযোগ গণেশবাবুর বোন এবং তার যে বাকি যারা রয়েছেন তারা করছেন, সেই অভিযোগকে ভিত্তিহীন বলছেন এবং বলছেন পরিষ্কারভাবে যে তারা এর আগে থানায় মামলা করেছেন তাদের বিরুদ্ধে, এবং সেখান থেকে বাঁচার জন্য মিথ্যে একটা গল্প ফেঁদে বসে আছে গোটা পরিবার, এবং তারই কিন্তু তারা চাইছেন যে তাদের বাড়ির লোক তারা ফিরে আসুক, এবং তারাও চান সেটা, তারাও আবার চান যে সুস্থভাবে দায়িত্ব পালন করুক এই ম্যারেজ হলে। কিন্তু এই যে ঘটনাকে নিয়ে যে ধরনের শুরু হয়েছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ষড়যন্ত্র বলে তারা পাল্টা দাবি করছেন। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।